অর্জুন যে রথে মহাভারতের যুদ্ধ করেছিলেন সেই রথে শ্রীকৃষ্ণ, হনুমানজি এবং শ্বেতনাগ উপস্থিত ছিলেন, যাদের শক্তিশালী অস্ত্রে রথের ওপর কোনো প্রভাব না পড়ে। এই সমস্ত ব্যবস্থা শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য করেছিলেন, কারণ অর্জুন ধর্মের জন্য যুদ্ধ করছিলেন। যুদ্ধ শেষ হলে এবং পাণ্ডবরা বিজয়ী হলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আগে তুমি রথ থেকে নেমে যাও, তারপর আমি নামব। এতে শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, তুমি আগে নেমে যাও। ভগবানের নির্দেশে অর্জুন রথ থেকে নেমে পড়লেন। এরপর শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে যান, শ্বেতনাগ পাতাললোকে চলে যান, হনুমানজিও অদৃশ্য হয়ে যান। এরপর হঠাৎই অর্জুনের রথ থেকে অগ্নিশিখা বের হতে থাকে এবং রথটি পুড়ে ছাই হয়ে যায়। অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এ কী হলো? কৃষ্ণ বললেন, দ্রোণাচার্য ও কর্ণের দৈব অস্ত্রের আক্রমণে অনেক আগেই এই রথটি পুড়ে গিয়েছিল, কিন্তু এই রথে আমি